আমরা রাত দিন শ্রম দিই, লেকিন আমরা শ্রমের অনুযায়ী আমরা বেতন পাই না এবং আমরা সুখ সুবিধা কিছু পাই নাই। আসল ঘটনা হয়েছে যে আমাদের গেটটা নষ্ট হয় 4-5 মাস ধরে। এখন যদি বাইসেস কোনো দুর্ঘটনা হয় তাহলে চাপ পড়বে আমাদের উপরে, যে গেটম্যান ছিল না, গ্রামবাসী গেটম্যান ছিল না। অনেক গেটে আমাদের গেটে কারেন্ট নাই, বাথরুম নাই। এরপর আমরা রাত্রে ডিউটি করি ঝুঁকিপূর্ণ, কেন ডাকাতের ডর আছে, চোরের ডর আছে। আসল ঘটনা হয়েছে যে আমাদের গেটটা নষ্ট হয় 4-5 মাস ধরে। আমরা পিডাব্লিউর আইডিয়াল বোর্ডে বলতেছি গেট ঠিক করে নয়। এখন যদি বাইসেস কোনো দুর্ঘটনা হয় তাহলে চাপ পড়বে আমাদের উপরে, যে গেটম্যান ছিল না, গ্রামবাসী গেটম্যান ছিল না। এন এই যে গত একদিন আগে কুমিল্লে যে কাজটা হয়েছে, এটা ওকে যাওয়া যায় 1-1.5 মাস ধরে। এখন বলছে কি নিউজে দিয়েছে যে গেটম্যান নাই। এখন পেট্রোল পাম্প এখানে আছে একটা অকেজো, এটা হলো ওভার ব্রিজে, কুমিল্লা ওভার ব্রিজের নিচে পরিষ্কার আমি এটা দেখছি, আমি এখানে গেছি কয়েকবার। তাহলে এই সাধারণ গেট আমরা সাধারণ গেট পর, তা আমাদের টেলার যারা যদি বাইসের কোনো দুর্ঘটনা হয় তা আমাদের উপরে চাপাই দিবা, বসাই দিবা 2 মাসের জন্য 3 মাসের জন্য। তা আমরা সাধারণ ফ্যামিলি এটার উপর নির্ভর, যে আমাদের বসে দিলে তো আমাদের সমস্যা। বড় বড় অফিসার তো কোনো সমস্যা নাই, এরা মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা বেতন, এরা তো কোনো সমস্যা নাই, 1 মাস পয়সা থাকলে সময়। আমরা সাধারণ গেটম্যান, আমরা তো বসে থাকলে আমরা বউ বাচ্চা বসে থাকবে। আমি টেইলার আশুগঞ্জ পিডব্লিউর আন্ডারে। আমি সারা বাংলাদেশের উল্লেখযোগ্য বলতেছি যে আমাদের টেইলাররা আজকে নাই, 15 বছর 20 বছর ধরে আমরা যে কষ্ট করতেছি, আমরা রাত দিন শ্রম দিই, লেকিন আমরা শ্রমের অনুযায়ী আমরা বেতন পাই না এবং আমরা সুখ সুবিধা কিছু পাই না। আমরা বাতা পাই না এবং অনেক গেটে আমাদের গেটে কারেন্ট নাই, বাথরুম নাই। এরপর আমরা রাত্রে ডিউটি করি ঝুঁকিপূর্ণ, কেন ডাকাতের ডর আছে, চোরের ডর আছে। এগুলো নিয়েও আমরা ডিউটি করি। তারপর বাইসেন্স লাইসেন্স নাই, আমাদের যদি দুর্ঘটনা হয় তাহলে পিডাব্লিউ আমাদের আইডাব্লিউ ইএন আমাদেরকে বসে দেয়। যেমন সাধারণ গতকাল কুমিল্লা যে ঘটনা হয়েছে, গেটে অযোগ্য বলছে গেটম্যান নাই, ওরা বসাই দিছে। এই সারে বাংলাদেশে 750 প্রকল্পের গেট, 450টি রাজস্ব বোর্ডের গেট, এগুলি আমরা যেভাবে ঝুঁকিপূর্ণ আমরা রাত দিন শ্রম দিই, আমরা শ্রম অনুযায়ী আমরা কিছু পাই নাই, সুখ সুবিধা পাই নাই, না বাথরুম পাই, না কারেন্ট পাই, না আমাদের বসার জায়গা আছে। আমরা এইভাবে শ্রম দিয়ে ডিউটি করি। কিছু বাইসেস কিছু দুর্ঘটনা হলে দুষ্ট পরে আমার আজকে 7-8 বছর আগে ফরিদুল্লাহ গেটে একটা দুর্ঘটনা ছিল, নিশিতের সাথে একটা ট্রাক, পাত্তরের একটা ট্রাকের সাথে। লেকিন গেটম্যানে গেট পেলাইছে, দোষী কোনো গেটম্যান নাই। এইভাবে আমাদের উপরে প্রায় সময় এইভাবে আমাদের উপরে সারে বাংলাদেশে যে আমরা গেটম্যান আছি, আমাদের উপরে প্রেশার এবার আইতেছে। লেকিন আমাদের মেহনত অনুযায়ী আমরা শ্রমও পাই না, আমরা সুখ সুবিধা পাই না এবং চলারও আমরা কষ্ট। এখানে গাড়ি ঘোড়া কম হইল, লেকিন চাপ বেশি, সারা রাত্রই গাড়ি চলে, লেকিন কারেন্ট নাই। সুখ সুবিধা আসতেছে সারা বাংলাদেশের, সুখ সুবিধা আসতেছে কি আমাদের কাছে আসে। এই যে বড় বড় অফিসার এরার কাছে, EN2 EN1 চিফ ইঞ্জিনিয়ার এরার কাছে আসে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আসলে আমাদের পর্যন্ত পৌঁছে নাই, আমরা সুখ সুবিধা পাই না। এরা এটারে গ্রহণ করে। আমাদের বরাদ্দ আসবে রিপেয়ারিং এর জন্য, আমাদের বরাদ্দ আসবে আমাদের গেট রিপেয়ারিং এর জন্য, আমাদের অফিস ঘর রং করার জন্য, আমাদের কলগুলা, আমাদের কারেন্ট আসেনি, এগুলি বরাদ্দ প্রতি বছরই টেন্ডার দেন, লেকিন আমরা কাছে পৌঁছে নাই। এগুলি টাকা কোথায় যায়? হাজার হাজার কোটি টাকা। প্রকল্প গেট হলো 700, রাজস্ব বোর্ডের 450 গেট। এগুলি গেটে সবগুলি গেটের মেঝে 3 জন করে লোক আছে। আবার বানবিরা কোনো গেটে আছে 6 জন, ঢাকা আছে কোনো গেটে 6 জন, চিটাগাং আছে কোনো গেটে 6 জন। তাহলে এগুলি আমরা রাত দিয়ে শ্রম করে, আমরা পরিশ্রম করি, আমরা ডিউটি করি, আমাদের যে পরিশ্রমের টাকা পুরা টাকা আমরা পাই না।